আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামী আলোর দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে জানাবো মালাকুল মাউতের আকৃতি কেমন এবং তার কাজ কি কি সকল ব্যাপারে আজকে জানাবো। শুরু করার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। হজরত ইসরাফিল আলাইসাল্লামের জন্মের 1500 বছর পর ও জিব্রাইল আলাইসাল্লামের 500 বছর পর মালাকুল আলাইসাল্লামের জন্ম। যাবতীয় জীবের জান কবজ করার ভার তার উপর অর্পিত, তাই তিনি এই নামে পরিচিত। হাদিসে রয়েছে মালাকুল মাউতের 4টি ডানা ও প্রত্যেক ডানায় অসংখ্য পালক আছে। প্রত্যেক পালকের অগ্রভাগে একটি মাথা, একটি মুখ ও 2টি চোখ আছে। দুনিয়ার সৃষ্টি হতে কিয়ামত পর্যন্ত যত প্রাণী জন্মগ্রহণ করেছে ও করবে তার ঠিক ততগুলো মাথা ও মুখ আছে, কিন্তু তার প্রধান মস্তক একটি। এই মাথার চারদিকে 4টি মুখ আছে। তার শরীরের প্রত্যেক পালকের 2টি করে হাত ও আছে। কারো জান কবজ করার পর তার জন্য নির্দিষ্ট চোখ, হাত তার শরীর হতে লুপ্ত হয়ে যায় এবং কোনো জীবের জন্মের সাথে সাথেই তার শরীরে একটি মাথা, মুখ ও 2টি চোখ এবং 2টি হাত তৈরি হয়। এভাবেই প্রত্যেক সময় তার শরীর হতে সহস্র মাথা ও হাত লুপ্ত হয়ে যাচ্ছে ও নতুন মাথা তৈরি হচ্ছে। চতুর্থ আসমানে মালাকুল মাউতের বিরাট সিংহাসন তৈরি করা আছে। ফেরেশতাদের মধ্যে মালাকুল মাউত বিরাট ও শক্তিশালী। তার ডান হাত পৃথিবীর পশ্চিম সীমান্ত পর্যন্ত ও বাম হাত পূর্ব সীমান্ত পর্যন্ত, এক পা উত্তর সীমান্ত পর্যন্ত ও আরেক পা দক্ষিণ সীমান্ত পর্যন্ত। তিনি বিরাট একটি আসনে বসে আছেন ও সামনে বিরাট একটি টেবিল রয়েছে। টেবিলের উপরে জগতের প্রতিটি প্রাণীর নাম লিখিত বড় দপ্তরের ডায়েরি বই সর্বদা উন্মুক্ত রয়েছে। কোন দিনে, কোন সময়, কখন, কোন স্থানে কার জান কবজ করতে হবে তা সেই বিরাট ডায়েরিতে লিখিত রয়েছে। তার টেবিলটি নূর দিয়ে তৈরি এবং 70,000 পায়া বিশিষ্ট। তার দেহ এত বড় যে 7 সমুদ্রের হতে সব পানি তার মাথার উপর ঢেলে দিলেও এক ফোঁটা পানিও নিচে পড়বে না, তা সেখানেই শুকিয়ে যাবে। হাদিসে উল্লেখ আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গমন করেছিলেন তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সাথে তিনি মালাকুল মাউতের কাছে গিয়ে সালামের দিয়েছিলেন, কিন্তু মালাকুল মাউত সালামের কোনো জবাব দেয়নি। আল্লাহ তাআলা তখনই বললেন, হে মালাকুল মাউত, আমার হাবিবের সালামের উত্তর দাও এবং তিনি যা জিজ্ঞেস করবে তার সঠিক উত্তর দাও। তখন মালাকুল মাউত উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিব, ও তার আসন থেকে উঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসাফা করলেন। তারপর সম্মানের সাথে তাকে নিজের কাছে বসিয়ে বললেন, হে রাসূলুল্লাহ, আমার বেয়াদবি মাফ করবেন। আমার জীবনে আমি আজ পর্যন্ত কারো সালামের জবাব দেওয়ার অবসর পাইনি। আজ যদি আল্লাহর আদেশ না করতেন তবে আপনার সালামের জবাব দেওয়াও আমার পক্ষে সম্ভব হতো না। আল্লাহ আমার উপর এমন গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অর্পণ করেছে যে একটি মুহূর্ত মাত্র আমার কাজ হতে অন্য মনস্ক হতে পারি না এবং এটি সম্ভবও নয়। প্রতিটি মুহূর্তে জিন, মানব, দানব, পশু, পাখি ইত্যাদি নিয়ে কোটি কোটি জীবের জান কবজ করতে হয়। আজ আপনার আগমন উপলক্ষে আল্লাহ তাআলা আদেশের আসার আমার দপ্তরের সব কাজ বন্ধ রেখে আপনার সাথে কথা বলার অবসর পেয়েছি। আমার জীবনে এই প্রথম অবসর। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মালাকুল মাউত, আপনি কি রূপে জীবের জান কবজ করতে থাকেন? তিনি উত্তরে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জীবনে আমি এভাবেই জান কবজ করে থাকি যে আমার সামনে একটি বিরাট গাছ দেখতে পাচ্ছেন, এর প্রতিটি পাতার উপরে পৃথিবীর সকল জীবের নাম লেখা রয়েছে। যখন কারো মৃত্যুর সময় হয় তখন মৃত্যুর 40 দিন পূর্বে তার নামধারী পাতাটি চরণ রং ধারণ করে
তারপর মৃত্যুর দিন পাতাটি আমার সামনে এই টেবিলের উপরে পড়ে যায়। আমি তখনই এই বই খুলে সেই প্রাণীর কোন মুহূর্তে মৃত্যু হবে, কিভাবে জান কবজ করতে হবে তা দেখে আমার সাহায্যকারী ফেরেশতাদের হতে একজনকে পাঠিয়ে দেই জান কবজ করার জন্য। যদি ওই ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হয় তাহলে ডান দিকে ফেরেশতাদের হতে একজনকে পাঠাই, সে খুব সহজেই তার জান কবজ করে নিয়ে চলে আসে। আর যদি সেই ব্যক্তি নাফরমান হয় তাহলে বাম দিকে ফেরেশতাদের হতে একজনকে পাঠাই, অত্যন্ত আযাবের সাথে সে জান কবজ নিয়ে চলে আসে। আরও কথা হওয়ার পরে মালাকুল মাউত কে বললেন, আপনার জন্য সুসংবাদ রয়েছে, এই যে যদি আল্লাহ আমাকে এই কাজের ভার অর্পণ করেছেন সেদিন থেকে তিনি নির্দেশ দিয়েছিলেন যে উম্মতি মুহাম্মাদের জান কবজ অত্যন্ত আসানের সহিত করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি শুনে অত্যন্ত খুশি হলেন ও আল্লাহর শুকর আদায় করে দুটি সিজদা করলেন। এরপর বললেন, আপনি কি কখনো জান কবজ করতে এই আসন ছেড়ে উঠেছিলেন? তিনি বললেন, হ্যাঁ, আমাকে জীবনে সর্বমোট 3 বার এই আসন ত্যাগ করতে হয়েছে এবং নিজেই জান কবজ করার জন্য গমন করতে হয়েছিল। প্রথমবার হযরত আদম আলাইহিস সালামের শরীর তৈরি করার জন্য মাটি আনতে, দ্বিতীয়বার আদম আলাইহিস সালামের জান কবজ করতে ও তৃতীয়বার হযরত মুসা আলাইহিস সালামের জান কবজ করতে। প্রিয় দর্শক, আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।